পিঠে ছ্যাঁকা, হাত পা বাঁধা। হাওড়া ডোমজুড়ে উদ্ধার 4 বছরের শিশুর দেহ। ডোমজুড়ের সলভ দিশপাড়া এলাকায় এক শিশুর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বছর 4 এই শিশুর নাম শেখ আয়ুষ। সকাল 9:30 থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর বাড়ি থেকে 200 মিটার দূরে ঝোপের মধ্যে তাকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। মুখে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে ডোমজুড় থানার পুলিশ। মৃতদেহ ময়না তদন্তে পাঠাতে গেলে পুলিশের সঙ্গে বাগবিতান বেজে যায় পরিবারের লোকেদের। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ কুকুর দিয়ে এলাকা তল্লাশি চালানো হচ্ছে এবং ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করছে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ওই এলাকার সিসিটিভি ফুটেজ, যা থেকে পুলিশ তদন্তে বড়সড় সফলতা পাবে বলে মনে করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনা পাওয়ার পরেই পরিবারের লোকের সঙ্গে দেখা করেন হাওড়া তৃণমূল ডোমজুড়ের বিধায়ক তথা জেলা সভাপতি কল্যাণ ঘোষ। তিনি পরিবারের লোককে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন। তবে প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জেরে পুরনো শত্রুতা মেটাবার কারণেই এই খুন বলে মনে করা হচ্ছে। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখতে ডোমজুড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। বলতে ওকে বেলা 9:30 থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, নিখোঁজ। তারপরে বলে সব কুকুর টুকুর এখানে ওখানে গ্রামে সব খোঁজাখুঁজি হলো, 2টো মইতে মাইকে হেঁকে দেওয়া হলো। তারপরে 12:30টার সময় এই দিক থেকে এখান থেকে পাওয়া গেল ডেড বডি। কিরম অবস্থায় ছিল? উপরে মুখে চোট? হ্যাঁ, মুখে চোট, গলায় বাঁধা শার্টটা, আর পিছন দিকে সব পুড়িয়ে দিয়েছে। কত বড় বাচ্চা? পুড়িয়ে দিয়েছে। বছর 4। আচ্ছা আচ্ছা, 4 বছরের বাচ্চা। 4 বছরের 4 বছরের বাচ্চা। যখন বাড়ি থেকে নিখোঁজ ছিল তখন বাবা মা খোঁজ করেনি? হ্যাঁ, যখন 9:30 10টায় স্কুল, 9:30টার সময় ওকে খুঁজছে সব জায়গায়, যখন খুঁজে পাচ্ছে না তারপরে 12:30টা এখানে পাওয়া গেল। সব গ্রাম প্রাণ সব খোঁজা। কি নাম? আয়ুষ, শেখ আয়ুষ। কোন স্কুলে পড়তো? প্রাইমারি স্কুলে। প্রাইমারি স্কুল, ইংলিশ মিডিয়ামে। এই শিশু সদন। আপনার বাবার নাম শেখ বরকা। আপনার নাম? আমার নাম শেখ রবিউল হাজি। থ্যাংক ইউ। দাদা, আপনি কখন শুনলেন? আমি শুনেছি তখন বাজে 9টা হবে। আচ্ছা, কি শুনলেন? আমি শুনলাম যে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে আমরা গ্রামবাসী সকলে খোঁজাখুঁজি হচ্ছে। খোঁজে যখন বেরায় ঘন্টা 2 খোঁজার পরে আপাতত 2টো আমাদের পুকুর আছে, 2টো পুকুরে সব ছেলেরা নেবে, ওখানেও খুঁজছে। ওখানে না পাওয়ার সাথে তারপরে কি হবে, সব খোঁজাখুঁজির পরে হঠাৎ 11:30 বাজে, 12:30 তখন শোনা যাচ্ছে যে ওই পুকুরের ওই পারে বাচ্চাটাকে মেরে দিয়েছে। তা বাচ্চাটাকে যখন তুলে আনছে তখন ওর গলায় এইভাবে শার্টটা দিয়ে ফাঁস ছিল, প্লাস মুখে ঘুষি মেরেছে, এইসব জিপ টিপ কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, পিঠটা পুরো পুড়িয়ে দিয়েছে, হাতগুলো সব পুড়ে গেছে। এইভাবে এখন আমরা গ্রামবাসী চাচ্ছি যে বাচ্চাটাকে মেরেছে, সেই বাচ্চাটাকে যে মেরেছে, প্রশাসন আছে, প্রশাসনটা ধরে আমাদের সেই বাচ্চাটাকে যে দায়ী, যে খুনি করেছে, সেই আমরা তাকে দেখতে চাই বা আমরাও এই শাস্তি চাই, অন্য কিছু না। যে একটা মাসুম বাচ্চাকে এতটুকু আর এই রমজান মাসে একটা বাচ্চাকে মেরে দিল। এইভাবে আমরা চাচ্ছি গ্রামবাসী যেন আসামিকে খুঁজে বের, আসামিকে পুলিশ চাচ্ছি যে খুঁজে বের করুক, আমরা তো অন্য কিছু চাই না। প্রতিবাদ। আমার নাম শেখ তহিদুল ইসলাম। থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওটা 35 থেকে। বাচ্চাটা ওই একজনের পিছন গিয়েছে, যাওয়ার পরে 10টার পরে ইঁদুর ফেলে ও আসছিল, আসার পরে বাচ্চাটাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তারপরে জলে নেবে সবাই খোঁজা হয়েছে 2টো পুকুরে। কটা থেকে? ওই 10টা থেকে জলে খোঁজা হয়েছে, জলে দেখতে পাওয়া যায়নি। তারপরে ওই দাদুটা ওইদিকে যাওয়ার পরে দেখতে পেয়ে গেছে 12:30টার সময়। মসজিদে তো প্রচার করা হয়েছিল, সেটা করার সময় 2টো মসজিদে প্রচার করা হয়েছিল 11:30টার সময়। ওকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না? কটার সময়? 9:30 থেকে। আচ্ছা, ও কোন ক্লাসে পড়ে? কেজি 1-এ। ওনার বয়স কত? বয়স 5 বছর। 6 বছর। কি নাম ওনার বাচ্চাটার নাম আয়ুষ। ওর বাবার নাম? বাবার নাম শেখ আজগার আলী। বলছি, আপনারা গ্রামবাসীরা কি অনুমান করছেন যে এটা কি ওকে কি ওইভাবে মার্ডার করে? বাচ্চাটাকে হত্যা করা হয়েছে, মার্ডার করা হয়েছে। ওটা কি ওখানেই করেছে বলে মনে হচ্ছে? বাচ্চাটাকে ওখানে নিয়ে গিয়ে করেছে। কে করতে পারে বলে মনে হয়? এলাকারই লোক? খোঁজাখুঁজি চলছে এখন, আছে প্রশাসন আছে হাতে, প্রশাসন যেটা বুঝবে সেটা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে বাচ্চাটাকে মেরেছে, বাচ্চাটাকে তো আমরা আসামিকে। নাম শেখ কুতুবউদ্দিন। আপনাকে
কখন থেকে বাবু নিয়ে এসে হচ্ছিল গো? স্কুলে যাওয়ার জন্য খোঁজ করছিলে, তখন পাওনি? কারোর সাথে তোমার সত্যতা ফত্যতা ছিল? বিচার করো আল্লাহ। ওকে যখন আমি পুকুর প্রচুর পুকুর খোঁজা হয়েছে, যখন বাচ্চা ছেলে পাওয়া যায়নি আমরা পুকুর তালাশি করেছি, ঠিক আছে। পুকুর তালাশি করার পরে এবারে যখন ওই দিকটা আমাদের একজন গিয়েছিল, তখন তারা উপর হয়ে পুরো পড়ে আছে। যখন আমি সামনে ওকে গিয়ে তুলি, গিয়ে দেখি পুরো ওকে পুরো মারা, ওর জামা নিজের গায়ে ছিঁড়ে ওর গলায় বেঁধেছে। সেই গলার ফাঁসটা আমরা খুলতে পারিনি। আর মুখে প্রচুর মেরেছে, গাছে ঘুষি মেরেছে। আর যে লাইটার দিয়ে হবে পুরো পিঠ আর হাত পুরো জ্বালিয়ে দেবে, পুরো পুড়ে জ্বালিয়ে দিয়েছে। তাহলে একটা বলুন, একটা কচি বাচ্চাকে একটা কি করে মারতে পারে? এই কাজটা কি কার কাজ হয়? মানুষের কাজ হয়? হ্যাঁ, এটা বাড়ির পাশে তো, এটা কি করে কাজটা হতে পারে? পুলিশের কাছে কি আবেদন করছেন? ওই ছেলেটা খুব সাধারণ ছেলে, কালকে এসার সময় আমার সাথে প্রত্যেক নমাজে আমার সাথে কথা হয়। ওকে হাত ধরে আমার পাশে নিয়ে নামাজ পড়ায়। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি কি এখন প্রশাসন, আমরা আসামি চাই, আমরা আসামিকে খুঁজে বের করতে হবে, এইটাই চাই। আজকে আমরা না তুলতে দেবো না, আমার দাবি এইটাই, আমরা আসামিকে আমার যেন তুলে যায়। কেন এটা শিশু কচি বাচ্চা, ঠিক আছে। প্রচুর ওকে এমন যে অত্যাচার করেছে বলা যাবে না, প্রচুর অত্যাচার করেছে ওর উপরে, ঠিক আছে। আমরা চাইছি কেন ওই ছেলেটা খুব ভালো ছেলে, সব ভাই ওকে মহব্বত করতো, ঠিক আছে। যে কার সাথে যে উল্টো পাল্টা ব্যবহার করতো না। ওর বয়স হয়তো 5 বছর হবে, 5 বছর বয়স। আপনার নাম? আমার নাম মুসিরুদ্দিন কোয়াল।